এখানে যে কোনো অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হয়েছে। আমি প্রতিটা মিটিংয়ে বলেছি আমি অন্যায় করব না, কাউকে অন্যায় করতেও দেব না। অন্যায় কর্মকাণ্ডে কোনো দিন ভালো করা সম্ভব নয়। তাই আমি আপনাদের সবাইকে আবার বলবো, কেউ অন্যায় কর্মকাণ্ড করবেন না, করতে পারবেনও না। হঠাৎ বড়লোক হওয়ার চিন্তা সবার মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে। ক্যারিয়ার গড়ার চেষ্টা করতে হবে সঠিকভাবে। বীমা একটি পবিত্র জিনিস, যা পবিত্র লোক দিয়ে হবে, অপবিত্র কোনো লোক দিয়ে এই কাজ হবে না। দু একটি কোম্পানি অনেক বেশি সুবিধা দেয়, কিন্তু সেই সমস্ত কোম্পানি থেকে কেউ কোনো দিন ক্যারিয়ার বিল্ড আপ করেছে, সেখান থেকে ডিএমডি তৈরি হয়েছে, তার কোনো নজির নাই। কিন্তু যে কোম্পানির প্রশাসন খুব শক্ত, যে কোম্পানি সুবিধা কম দেয়, সেখানে দীর্ঘদিন অনেকেই অত্যন্ত সততার সাথে কাজ করে অনেক ডিএমডি সেই সমস্ত কোম্পানি থেকে তৈরি হচ্ছে, তার নজির অনেক। আমি যা বলছি একেবারে সত্য কথা। তাই আমরা সেই কোম্পানির কাতারে অবশ্যই যাব। আমার এখান থেকে একদিন অন্তত 2-4-10 জন এমডি বেরোবে, এতে কোনো সন্দেহ নাই। আমরা কেমন যেন একটু স্থিমিত হয়ে পড়েছি। আমি এখান থেকে কেটে ওঠার জন্যে আপনাদের কয়েকটা প্রশ্ন করব, আপনারা হ্যাঁ বা না বলে জবাব দেবেন। আপনাদের উদ্দেশ্যে আমার প্রথম প্রশ্ন, আপনারা কি এখানে আছেন? তাও একটু আস্তে হয়ে গেল। আমি আপনাদের আবার প্রশ্ন করি, আপনারা কি এখানে আছেন? আপনারা কি বাংলাদেশের নাগরিক? আপনারা কি বাংলাদেশকে ভালোবাসেন? আপনারা কি বাংলাদেশকে উন্নত দেশ হিসাবে দেখতে চান? আপনারা কি গোল্ডেন লাইফের কর্মী কর্মকর্তা? এবার কি একটু আস্তে হয়ে গেল? হয়তো অনেকে আছেন, অতিথিও তো থাকতে পারে, হতে পারে। আমি আবার প্রশ্ন করি, আপনারা কি গোল্ডেন লাইফের কর্মী কর্মকর্তা? আপনারা কি গোল্ডেন লাইফকে ভালোবাসেন? গোল্ডেন লাইফ বাংলাদেশের প্রথম মানের কোম্পানি হোক, তা কি চান? আপনি কি গোল্ডেন লাইফে আপনার ক্যারিয়ার বিল্ড আপ করতে চান? আপনারা প্রতিদিন কমপক্ষে 8 ঘন্টা পরিশ্রম করবেন, তাকে আমি বিশ্বাস করতে পারি? কমপক্ষে 8 ঘন্টা প্রতিদিন পরিশ্রম করবেন, তাকে বিশ্বাস করতে পারি? প্রতিদিন কমপক্ষে 8 জন গ্রাহকের কাছে যাবেন, কথা বলবেন, তাকে আমি বিশ্বাস করতে পারি? প্রতিদিন 8 জন কর্মীর কাছে যাবেন, তাকে বিশ্বাস করতে পারি? আস্তে আস্তে কিন্তু কমে যাচ্ছে। আমি আবার বলি, কারণ কমে গেলে তো হবে না। উৎসাহ উদ্দীপনাই কাজের পূর্ব শর্ত। আপনার মধ্যে যত ইন্সপিরেশন জাগবে, যত উৎসাহ থাকবে, আপনি তত বেশি কর্মকাণ্ড করতে পারবেন, তত বেশি কর্মে ঝাঁপিয়ে পড়বেন। আমি আবার প্রশ্ন করি, আপনারা প্রতিদিন কমপক্ষে সম্ভাব্য 8 জন গ্রাহকের কাছে যাবেন, তাকে আমি বিশ্বাস করতে পারি? আপনারা কমপক্ষে প্রতিদিন সম্ভাব্য 8 জন কর্মীর কাছে যাবেন, তাকে বিশ্বাস করতে পারি? প্রতিদিন কমপক্ষে 1 জন গ্রাহক তৈরি করবেন, তাকে বিশ্বাস করতে পারি? প্রতিদিন যদি 1 জন গ্রাহক তৈরি করতে পারেন, ছুটির দিন বাদ দিয়ে, শুক্রবার বাদ দিয়ে, বছরে 300 জন গ্রাহক হয়। একজন কর্মীর পক্ষে এই 300 জন গ্রাহক তৈরি করা সম্ভব না? সম্ভব না? সম্ভব না? সম্ভব না? 300 জন গ্রাহক যদি একজন কর্মী 1 বছরে তৈরি করতে পারে, তাইলে খনার বচনের কথা একটু উল্লেখ করতে হয় যে 360 ঝাড় কলা রুয়ে থাকগা চাষি মাচাই শুয়ে, যদি তুই না কাটিস পাত, তাতেই কাপড় তাতেই ভাত। 300 গ্রাহক যদি কোনো কর্মী তৈরি করেন, তাদেরকে শুধু পরিচর্যা করেন, 300 গ্রাহক তৈরি করে তাদেরকে শুধু সার্ভিস দেবেন, সারা জীবন আপনার ভালো কাটবে, এতে কোনো সন্দেহ নেই।
300 জন গ্রাহক তৈরি করা একজন কর্মীর জন্য কি খুব কঠিন কাজ? সারা বাংলাদেশের এই প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত অনেকবার গেছি, অনেক জায়গায় দেখেছি। আগে একজনকে ডাকতো রিনা আপা বলে, এখন ডাকে বিমা আপা বলে। আগে ডাকতো হালিম ভাই বলে, এখন ডাকে বিমা ভাই বলে। এটি কি তার জন্য ভালো না খারাপ? অনেক ভালো। তো এই বিমা আপা এবং হালিম ভাই হয়ে যাওয়াটাই তার কর্মের সার্থকতা। আপনারা যদি একটু আন্তরিক থাকেন, সার্ভিস দেন, তাহলে সবাই এই বিমা আপা বা হালিম ভাই জায়গায় বিমা ভাই হতে পারবেন, এতে কোনো সন্দেহ নাই। গত 23, 24, 25 3 দিন হয়ে গেল বিমা মেলা। বাংলাদেশে এই প্রথম। সেখানে মাননীয় অর্থমন্ত্রী উপস্থাপন করলেন বাংলাদেশে গার্মেন্ট শিল্পের পরে সবচেয়ে বেশি সংখ্যক লোক যেই সেক্টরে কর্মরত তার নাম বিমা সেক্টর। গার্মেন্ট সেক্টর বা শিল্প বাংলাদেশের অর্থনীতিতে ভূমিকা রাখে 30%, আর বিমা সেক্টর রাখে 0.9%। এটি কি ভালো কথা? মোটেই ভালো কথা নয়। এখান থেকে উঠে আসার জন্যে বাংলাদেশ সরকার অনুমোদন করেছেন বিমা নীতি 2014। এই বিমা নীতি 2014 50টি কর্মকাণ্ড উল্লেখ করা হয়েছে, যা বাস্তবায়ন হবে 2021 সালের মধ্যে। আর এই 50টি কর্মকাণ্ড বাস্তবায়ন এখন চলছে। তারই অংশ হিসেবে তারই পার্ট বিমা মেলা। এটি বাস্তবায়ন হলে বাংলাদেশে প্রায় 5 কোটি লোক বিমার আওতায় আসবে। বর্তমান বাংলাদেশে 1 কোটি লোক বিমার আওতায় এসছে, তার মধ্যে 70 লক্ষ লোক বিমা চালায় না। বিমা চালায় মাত্র 30 লক্ষ লোক। এই 30 লক্ষ লোক বিমা চালায়, তাতেই যদি বিমার টাকা 40,000 কোটি হয়, আর 5 কোটি লোক বিমা চালাইলে কত হবে? অনেক টাকা। যেই দেশে বিমা যত উন্নত, সেই দেশ অর্থনীতিতে তত উন্নত। তাই বাংলাদেশে বিমার দিন সমাগত। সরকার এতদিন এই সেক্টরের সেভাবে মূল্যায়ন করেনি, এখন করতে শুরু করেছে। এখানে যারা ভালো কাজ করবে তারা পুরস্কৃত হবে, যারা খারাপ কাজ করবে তারা এই সেক্টরে থাকতে পারবে না। তাই আমি আশা করব আপনাদের মাইন্ড সেটআপ পরিবর্তন করে ভালো কাজ করার শপথ নেন, আন্তরিক হন। জয় আপনাদের সুনিশ্চিত, এতে কোনো সন্দেহ নাই। গোল্ডেন লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি গ্রাহকের টাকা দেয় না? দেয় না। যেই উদাহরণ সৃষ্টি হলো, সত্যি বাংলাদেশে বিরল। 1 মাসে 20 কোটি টাকা দেওয়ার উদাহরণ কোনো কোম্পানির নেই, কিন্তু গোল্ডেন লাইফ সৃষ্টি করলো। এবং আগামীতে গোল্ডেন লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি গ্রাহক সার্ভিস দেবে। যেই দিন গ্রাহকের টাকা পাওনা হবে সেই দিনই দিয়ে দেবে, একদিনও দেরি হবে না। মৃত্যু দাবি আপনারা কাগজপত্র সাবমিট করার পর 1 সপ্তাহের মধ্যে মৃত্যু দাবি পরিশোধ করে দেবে। আমাদের হাতে আছেই শুধু সার্ভিস। যেই কোম্পানি সার্ভিস যত ভালো দেবে সেই কোম্পানি তত ভালো করবে, এতে কোনো সন্দেহ নাই। আমাদের আইটির ইনচার্জ বলেছে, আমরা কি এখন মেসেজ দিই, একটা গ্রাহক 100 টাকা জমা দেওয়ার সাথে সাথে গ্রাহক মেসেজ পায় না? অনেক ভালো ভালো কোম্পানি পায় না। সত্যি না? পুশপুল, একটা মেসেজ দিলে ফিরতি সাথে সাথে একটা ফিরতি মেসেজ পাবে এবং সেখানে তার পলিসির সব কিছু জানবে। এটা গোল্ডেন লাইফ দেয় না?
আগামীতে রিনিউয়াল পিআর রাখা হবে না, কম্পিউটারাইজ পিআর দেওয়া হবে। স্বচ্ছতা যত থাকবে ততই আপনাদের কাজ করতে সুবিধা হবে না অসুবিধা হবে? সুবিধা হবে। কাজে আপনার ভয়ের কোনো কারণ নাই। গ্রাহকের টাকা অবশ্যই গ্রাহক ঠিকভাবে ফেরত পাবে, যখন পাওয়ার তখন পাবে এবং লাভ সহ ফেরত পাবে ইনশাআল্লাহ। সব কিছুর পিছনে থাকে যার সবচেয়ে বড় শক্তি, তা হচ্ছে মন। মনের গতি প্রবল, কিন্তু এই মন শরীরের কোথায় থাকে এখন পর্যন্ত তা আবিষ্কৃত হয়নি। এখন এই একমাত্র মনই পারে আপনাকে অনেক উপরে নিয়ে যাইতে। কারণ এই মনকে যদি কন্ট্রোল করে তাকে প্রপারলি কাজে লাগানো যায় তাহলে আপনি সাকসেস হবেন। আর এই মনকে যদি কন্ট্রোল করতে না পারেন তাহলে আপনাকে সে ধ্বংস করে ফেলবে। আমার বিশ্বাস আমরা আস্তে আস্তে অনেকটাই গুছিয়ে এনেছি। কি আজ থেকে 2 বছর আগের গোল্ডেন লাইফ আর এখনকার গোল্ডেন লাইফের মধ্যে কিছু পার্থক্য আছে না নাই? আগামী 2 বছর পরের গোল্ডেন লাইফ একেবারে ঝকঝকে তকতকে এবং অত্যন্ত প্রতিষ্ঠিত একটি কোম্পানি হিসাবে কোনো সন্দেহ নেই। কারণ গোল্ডেন লাইফের প্রাণ আপনারা। আপনারা যত বেশি উজ্জীবিত হবেন গোল্ডেন লাইফ তত বেশি ভালো করবে। গোল্ডেন লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির এই গ্রাহকের টাকা পরিশোধ করা আমাদের হৃদয়ের কথা। গোল্ডেন লাইফের একজন গ্রাহক টাকা না পেয়ে থাকবে না, থাকবে না, থাকবে না, সবাই টাকা পাবে ইনশাআল্লাহ। কারণ গ্রাহকের টাকা দিতেই হবে এবং গ্রাহকের টাকা গ্রাহক পাবে। এখন আপনাদের লক্ষ্যমাত্রা নিতে হবে 3 ভাবে। প্রথম, ফার্স্ট ইয়ার লক্ষ্যমাত্রা আমরা নিই না? ফার্স্ট ইয়ার, তার সাথে রিনিউয়াল, আরেকটা কি এককালীন। এই এফডিআর বা এককালীন এটিও এখন খুব ইম্পর্ট্যান্ট। এটি হয়তো আমরা 2-1 বছর পরে আপনারা দিতে চাইলেও অত বেশি নিতে পারবো না, কিন্তু এখন এটির খুব দরকার। তাই আপনারা 3 ভাবে লক্ষ্যমাত্রা নেবেন এবং এখানে ফিক্স লাভের কথা বলা আছে না, যেটা অনেক ভালো। আমরা অবশ্যই সেই লাভ সহই গ্রাহককে যেদিন তার টাকা পাওনা হবে সেদিনই দিয়ে দেব, কোনো ভয় নাই। গোল্ডেন লাইফ এখন গ্রাহকের টাকা অবশ্যই দিয়ে দেবে। ভালো করার আরেকটি বড় দিক হচ্ছে আপনি যত আন্তরিক হবেন। কারণ পাকিস্তানের ইসহাক আলী খান এবং আকবর আলী খান 2 জন আমেরিকার $1 মিলিয়ন ক্লাবের সদস্য। তাদেরকে সাংবাদিকরা প্রশ্ন করেছিল যে আপনারা এত সাফল্য পেলেন কিভাবে? তাদের খুব সিম্পল জবাব ছিল যে আমি প্রতিদিন 60 জন মানুষের সাথে দেখা করতাম এবং এই ইসহাক আলী খান 20 বছরে এত লোকের বীমা করাইছিল যে তাদের রিনিউয়াল প্রিমিয়াম তোলার জন্য 42 জন ক্যাশিয়ার নিয়োগ করছিল। যদি মানুষ কাজ করে, একজন মানুষের মধ্যে প্রচুর ক্ষমতা আছে, যদি সেই ক্ষমতা সে প্রয়োগ করে কাজের মাধ্যমে, তাহলে যে রেজাল্ট, তার রেজাল্ট দেখে সে নিজেই অভিভূত হয়ে পড়বে যে আমার দ্বারা কি এত সম্ভব ছিল। এই প্রত্যেকটা মানুষের মধ্যে, আপনাদের সবার মধ্যে সেই প্রতিভা আছে। শুধু একটু যদি তুলে আনতে পারেন, একটু যদি কাজে লাগাতে পারেন, তাহলেই বহু কিছু আপনার দ্বারাই হবে। কি আমি কি সত্যি বলছি না মিথ্যা বলছি? এটি কি এখন সম্ভব না? সম্ভব না? আমি এই গোল্ডেন লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিকে বাংলাদেশের প্রথম মানের একটি কোম্পানি হিসাবে দেখতে চাই। এটি সম্ভব না? সম্ভব না? এটি আপনাদের দ্বারাই সম্ভব। আমি আসার পর আন্তরিকতার সাথে
চেষ্টা করছি যাতে এই কোম্পানিটা একটু ভালো কোম্পানি হিসাবে প্রতিষ্ঠা পাই। আমি আগামী 13 বছর আরও চাকরি করতে পারবো আইন অনুযায়ী, যদি শরীর স্বাস্থ্য ভালো থাকে। আমি প্রতিজ্ঞা করছি এই বাকি 13 বছর আমি গোল্ডেন লাইফেই থাকতে চাই। এখন আমি থাকতে পারবো কি পারবো না, প্রথম নির্ভর করতেছে তো আল্লাহর উপর, দ্বিতীয় নির্ভর করতেছে আপনাদের উপর। যদি আপনারা রাখেন তাইলে থাকতে পারবো, আর যদি আপনারা না রাখেন তাইলে থাকা কোনোভাবেই সম্ভব না। আমি আবার আপনাদেরকে জিজ্ঞেস করি, আপনারা কি আমাকে সহযোগিতা করবেন? আপনারা কি আমাকে সহযোগিতা করবেন? আপনারা কি আমাকে সহযোগিতা করবেন? যদি করেন তাহলে পরিশ্রমের কোনো বিকল্প নেই। আপনি প্রতি মাসে টার্গেট